তিনটা কারণে দোয়া কবুল হয় না, বাকি হবে। এক, পাপের দোয়া করলে কবুল হবে না। আল্লাহ জেনা করছে কেউ যেন না দেখে, আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। শ্বশুরে টাকা দিতে চেয়েছিল, দেয়নি, তখন বউকে বলছে তোর বাপের বাড়ি যেন আমাকে আর যাওয়া না লাগে, এই দোয়া কবুল হবে না, এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। তিন, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন আগের দুটা তো বুঝলাম ভালো, কিন্তু শেষের তো বুঝতে পারলাম না, তাড়াহুড়া কি জিনিস, মালিশতে জানো তাড়াহুড়া কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন এটা বুঝতে পারলে না। একুলো ব্যক্তি বলে ও বলে দোয়া করেছি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপরে অলস হয়ে যায়, তারপরে দোয়া ছেড়ে দেয়, এ হলো তাড়াহুড়া। যদি কখনো আপনার দোয়া কাঙ্ক্ষিত দোয়া কবুল না হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে হয়তোবা এই দোয়া কবুল না হওয়াতে কোনো কল্যাণ আছে, অথবা এই দোয়াটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা কবুল করবেন, সেজন্য অপেক্ষা করতে হবে, কিংবা এই দোয়ার কাঙ্ক্ষিত যে দোয়া আপনি করেছেন তার কোনো দুনিয়াতে বিনিময় না দিয়ে আল্লাহ তাআলা আখিরাতের বিনিময় দিবেন। অনেক মানুষ কিয়ামতের ময়দানে অনেক সওয়াব এবং বিনিময় দেখে বলবে আল্লাহ এগুলো কিসের বিনিময় আসলো? তখন আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে দোয়া করেছো তুমি, সেটা দুনিয়াতে তার বিনিময় কিছু দেওয়া হয়নি, আখিরাতে তোমার জন্য জমা রাখা হয়েছে। হারাম খেলে তো দোয়া কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে। কেন দোয়া কবুল হয় না? মিলিয়ে নেন নিজের জীবনের সাথে, জাস্ট একটু মিলিয়ে নেন, খেয়াল করেন। আকলুল হালাল এক নাম্বার শর্ত। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্ল্যাট শুড বি হালাল, ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল। চিল্লায় বলেন ঠিক কি না? এই পাঁচ কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। এক, আল্লাহর পরিচয় জেনেছো কিন্তু তার হক আদায় করো না, আল্লাহর হক আদায় করা উচিত। দুই, কোরআনুল কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না, কোরআন অনুযায়ী চলা উচিত। তিন, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ত্যাগ করো, এজন্য রাসূলের সুন্নাত গ্রহণ করা উচিত। চার, তোমরা বলো ইবলিস শয়তান খারাপ কিন্তু ইবলিসকেই মানো, অথচ তোমাদের জন্য উচিত ছিল ইবলিসকে না মানা। পাঁচ, তোমরা বলো নিজেদের দিকে চিন্তা না করে আরেকজনকে নিয়ে চিন্তা ব্যস্ত হয়ে যাও, আরেকজনে কি করে এই চিন্তায় টেনশনে পড়ে যাও। এই পাঁচ কারণে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না, তোমাদের উপরে রাগ করেছে। এই পাঁচটা অপরাধ ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি এই কিতাবের 1220 নম্বর বর্ণনা।